খুব গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার অনুরোধ রইল। এশিয়া মহাদেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত নিশ্চয়ই আপনার আমাদের অনেকেরই জানা নেই। তবে বাংলাদেশের নাগরিক হিসাবে বা বাংলাদেশের মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষেরই জানা উচিত আমার নিজ দেশ নিজ মাতৃভূমির সামরিক শক্তিতে তাদের অবস্থান কোথায়। হ্যাঁ, আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম এই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব। হ্যাঁ, আর এই তথ্যটি প্রকাশ করেছেন দৈনিক কালবেলা সংবাদ মাধ্যম 28 জানুয়ারি 2025। তো চলুন আমার নিজ দেশ অর্থাৎ সামরিক শক্তিতে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম সেটি নিয়ে দৈনিক কালবেলা কি সংবাদটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশের সুরক্ষাই নয়, অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্ব মঞ্চে নিজেদের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয়। আর এই জন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকেন। অনেক দেশ মিলিয়ন ডলার ব্যয় করেন শুধু এই খাতে। বাংলাদেশ তার সামরিক খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করেন বাংলাদেশ। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ 1971 সালে 9 মাসের দীর্ঘ এক যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেন। সেজন্য অনেকে জানতে চান নতুন কোনো যুদ্ধে জড়ালে বাংলাদেশ আবারও কি জয়ী হবে কিনা। অনেকে জানতে আগ্রহী বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা কতটা। চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করেন সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সে অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষে 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি। সেই র্যাঙ্কিংয়ে 35তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের নাম। তবে এবার এশিয়া মিলিটারি ট্রান্থ 2025 শীর্ষ আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের 45টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান 17তম। প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের এক ধাপ নিচে রয়েছে এবং বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা করা হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোনো দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরি করার সময় সেটিও অত্যন্ত গুরুত্ব সহকারে সমীক্ষা করা হয়। নৌবাহিনীর আকার, নৌবাহিনীর এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে রাশিয়া। তবে বিশ্বের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান। সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে যেমনটা চীনের অবস্থান। এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতন অনেক দেশ। পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে রয়েছে। আর বাংলাদেশের রয়েছে 17তম অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে
বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ, এর মধ্যে সক্রিয় সৈন্যের সংখ্যা 1,63,000। বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটির বেশি, এর মধ্যে প্রায় 6,61,00,000 মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের বিশ্বের 1 নম্বরে। বাংলাদেশের রয়েছে 68 লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারেন। বাংলাদেশের সবসময় তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে আসছে। তারই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে, তুরস্ক থেকে আধুনিক ড্রোনও কিনেছে বাংলাদেশের বিমান বাহিনী। বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো যেটি হচ্ছে যে আসলে আমরা জানি যে বাংলাদেশ কিন্তু বর্তমান সময়ে এশিয়া মহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন দিক ঘিরে বেশ আলোচনায় রয়েছে। এমনকি সম্প্রতি সময় এই যে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ভারতের যে টানা পোড়েন যাচ্ছে, ভারত সীমান্তে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপিরও বিভিন্ন ধরনের টানা পোড়েন যাচ্ছে। অন্যদিকে একদমই বাংলাদেশের আরেক সীমান্তে রয়েছে মায়ানমার, অন্যদিকে চীনের সঙ্গে ভারতের একটি সাংঘর্ষিক বিষয়। সবকিছু মিলিয়ে যখন আসলে এশিয়া মহাদেশের এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের এই টানাপোড়েনটি রয়েছে, তখনই কিন্তু আসলে প্রশ্ন এসেছে যে আসলে বাংলাদেশের সামরিক শক্তির অবস্থা কি। আর বিশেষ করে এই সময়টিতে আলোচনা এসেছে যখনই আসলে বাংলাদেশ ভারতের যে সীমানায় রয়েছে, এই সীমানায় ভারতের বিএসএফ কিংবা সীমানাবর্তী ভারতের জনগণ মিলে যে 150 গজ যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কিন্তু সীমানার মধ্যেই অনেকটা প্রবেশ করে এসে তারা তার কাঠের বেড়া কিংবা দেয়াল করার চেষ্টা করছে এবং সীমানাকে আলাদা করার চেষ্টা করছে। এই বিষয়গুলো যখন হচ্ছিল কিংবা বাংলাদেশ বিএসএফ এর বিজিবির সঙ্গে বিএসএফ এর একের পর এক বৈঠক, বাংলাদেশের জনগণ কিংবা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম একের পর এক বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, বাংলাদেশের এমক জায়গা দখল হয়ে যাচ্ছে, তমক জায়গা দখল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যখন আসলে প্রসঙ্গ স্বরূপ চলে আসে, তারপরে কিন্তু এই বাংলাদেশও কিন্তু তাদের বাংলাদেশ বিজিবি বলি, বাংলাদেশ সেনাবাহিনীকেও আমরা দেখেছি সেনাপ্রধান বলেছেন যে সকল ধরনের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ধরনের সকল সেনা সৈন্যদেরকে প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দেশের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তো সেই প্রেক্ষাপটে ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত এবং বাংলাদেশের আসলে শক্তিধর হিসাবে কততম অবস্থানে রয়েছে এই সকল তথ্যটি আমার যথাসাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি। তবে বাংলাদেশের এই অবস্থানকে নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।